নন্দীগ্রামে তৃণমূল নেতাদের এনআইএ নোটিশ। 2024 সালের 8ই ডিসেম্বর সমবায় ভোটে বোমাবাজি আর সেই কারণে নন্দীগ্রামে তৃণমূল নেতাদের নোটিশ, এনআইএ নোটিশ দিয়েছে। আরো ডিটেইল জানার চেষ্টা করব। সুজিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, কতজন তৃণমূল নেতাকে নোটিশ এনআইএ তরফ থেকে কি উল্লেখ করা হয়েছে নোটিশে? বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের 43 জন তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ ধরালো এবং সমবায় ভোটে বোমাবাজির ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মারধরের ঘটনা নিয়েই এই এনআইএ নোটিশ বা তদন্ত। এনআইএ তদন্তে দেখা গেছে গতকালই এই তদন্তভার নেওয়ার পরই কিন্তু বিষয়টিকে সামনে আসার পর তৃণমূলের ছোট বড় বহু নেতা থেকে পঞ্চায়েত সদস্যদের নাম রয়েছে এই তালিকায়, যাদেরকে আগামী 17 তারিখ হাজিরা দিতে হবে বলে নোটিশে উল্লেখ করেছে এনআইএ। যদিও তৃণমূল কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার জন্য ভোটের আগে এনআইএ এর এই নোটিশ বলে অভিযোগ করেছেন, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বেশ, আজই নন্দীগ্রামের সভায় এনআইএ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগে একটা ব্যাংকের ভোট হয়েছিল কাঞ্চননগরে, বোমা মেরেছে ভোটারদের উপরে। মামনি জানা আক্রান্ত হয়েছে। অনেক লড়াইয়ের পরে মামনি এনআইএর তদন্ত করতে পেরেছে। এনআইএ মামলা গতকাল হাতে নিয়েছে। দেখবেন সমস্ত গুন্ডা মুক্ত নন্দীগ্রাম। এ আমাদের স্বপ্ন, এ স্বপ্ন আমরা পূরণ করব। বিধানসভা নির্বাচনে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে তার নন্দীগ্রামের পায়ের তলার মাটি সরে গেছে, নন্দীগ্রামে সে পরাজিত হবে, পবিত্রকর নির্বাচিত, সেই জন্যে যাতে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায়, সেই জন্য বিগত দিনের একটি ঘটনা, যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয় সেই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কেস করে এনআইএর হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের নামে মিথ্যা কেস করা হচ্ছে। এবং এটা তো পরিকল্পিত ঘটনা।